আসসালামু আলাইকুম। আমার সব ভালোবাসার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং ভালো থাকবেন। আর দোয়া করি সবসময় আপনাদের জন্য। আজকে আমি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটাতে দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ, কিন্তু এই পরিবেশের মধ্যেও লুকিয়ে আছে অনেক বড় বড় কিছু রহস্য। আপনাদের দেখাইতেছি যে আকাশে কিরকম অন্ধকার মেঘে আচ্ছন্ন, আর আরেকদিকে হাসি খুশি উজ্জ্বল রোদের খেলা। এই যে কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, আপনারা যারা ফিল করতেছেন শুধু তারাই বুঝবেন যে এখানে কত সুন্দর একটা প্রকৃতির আহ, লুকোচুরির খেলা চলতেছে। আমি স্পটটা দেখার পরে লোভ সামলাতে না পেরে আপনাদের জন্য এই ভিডিওটা করলাম। যে একদিকে প্রচণ্ড মেঘ, কালো মেঘে ছেয়ে গেছে, আর অন্যদিকে সোনালি রৌদ্রে সব কিছু ঝলমল করতেছে। আপনারা যারা আর কি এইরকম পরিবেশে বড় হয়েছেন তারাই বুঝবেন যে কি সুন্দর একটা পরিবেশ দেখাইতেছি। দেখেন সুন্দর রোদে চিকচিক করতেছে, আর ওই পাশে কালো মেঘে ছেয়ে গেছে। দেখেন কি দেখে ভিতরে অনেক আশঙ্কা বোধ করবে, আর একদিকে হাসি খুশি অবস্থা। তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি। আর এরই মধ্যেও অনেক কিছু দেখানোর বাকি আছে। আপনাদের দেখেন আমাদের গ্রামের সুন্দর একটা রাস্তা, পড়ন্ত বিকেলে আমরা মূলত এই রাস্তার মধ্যে সময় কাটাই। রাস্তাটার ভিউ বা স্পট খুবই সুন্দর, এই কারণে মাঝে মাঝে আমি এখানে বসে দাঁড়িয়ে ভিডিও করি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। পাশে আমাদের গ্রাম সংলগ্ন এই একটা রাস্তা আছে, খুব সুন্দর। রাস্তার দুই পাশে গাছে ঢাকা, ছায়াযুক্ত। এখানে বৈকাল করে বসে থাকা প্রকৃতির সান্নিধ্য পাওয়া যায়। প্রকৃতির সান্নিধ্য এখানে পাওয়া যায় বসে। আপনি হয়তো দেখবেন যে আমি মাঝে মাঝে এখানে ভিডিও করি। সামনে খেতে মানে মরিচ, বেগুন, বিভিন্ন রকম ক্ষেত হয়। এখানে দেখেন পড়ন্ত বিকেলে একটা কৃষক মাঠের থেকে গরু, মানে মাঠের মধ্যে গরু খাইতে দিয়েছিল, সে গরু খাওয়া শেষে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে, এটাই দেখানোর চেষ্টা করতেছে। আমাদের এখানে এটাও বলা চলে যে গরুকে বাড়তি কোনো খরচ করে খাওয়ানো হয় না। দুধের জন্য সবুজ ঘাসই গরুর জন্য যথেষ্ট। প্রাকৃতিক অর্গানিকভাবে যে ঘাসগুলো তৈরি হয়, এগুলোই গরু খেয়ে মোটা তাজা হয় সব সময়। আশা করি আমার ভিডিওর সব দিক আপনারা দেখবেন, কারণ আমি মূলত গ্রামগঞ্জ এসব নিয়ে ভিডিও করে থাকি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং আপনাদের মতামত দেওয়ার চেষ্টা করবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। দেখেন পাশে একটা রাস্তার পাশে, রাস্তার পাশটা একটা মরিচের ক্ষেত। এখানে মানে মরিচের ক্ষেতে পানি জমানোর পরে যে মেশিন লাগে পানিটা সেচ দেয়, সেটারই একটা কুটে ঘর, মূলত আমরা বলি কুটে ঘর। এই কুটে ঘরও থাকা হয় বৃষ্টির কালীন। তো যাই হোক, ভিডিওতে আমি অযথাই অনেক বকবক করি, তারপরে আপনারা দেখবেন ভিডিওটা কেমন হয়েছে। এবং ভিডিওটা ভালো হলে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভালো থাকবেন পরবর্তী ভিডিও করার জন্য।